এবার সরাসরি চলে যাব ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়ক ফের বিজেপির মুখ্যমন্ত্রীকে নিশানা। আবারও সোশ্যাল মিডিয়ায় কি বলছেন দেখুন, একেবারে বিধানসভায় তৃতীয়তম দিনে কংগ্রেসের বিধায়ক ছয়া করতে মুখ্যমন্ত্রী তোমার দরবারে সব কমিশন ফুলের মেলা, মুখ্যমন্ত্রী তোমার দরবারে সব কমিশন ফুলের মেলা। এই কমিশন চুক্তিতে আপনারা এই যে আমরা প্রস্তাব দিলাম, দয়া করে হ্যাঁ দর্শক বন্ধুগণ, এতক্ষণ আপনারা বক্তব্যটা শুনলেন। ত্রিপুরাতে তৃতীয়তম দিন বিধানসভার অধিবেশন চলাকালীন কার্যত এবার ধোঁয়াশা। একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি ও বামেরা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি। একদিকে রতনলাল নাথ, মন্ত্রী রতনলাল নাথ তিনি খেপে গেলেন, সিপিএম এর দিকে অভিযোগ করছেন। তাড়াতাড়ি হুড়োহুড়ি এবার কিন্তু সেই বিধানসভার অধিবেশন চলাকালীন, এটা কোথাকার? এটা ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। তাহলে কি সুদীপ রায় বর্মন, এই সুদীপ রায় বর্মনের দাপট কতটা স্পষ্ট সেখানে বিধানসভায় তিনি আবারও গায়ক নতুন রূপে একেবারে কমিশনের দরবারে মুখ্যমন্ত্রীকে নিয়েও সেটা সমালোচনা করলেন। আজকে এই পর্যন্ত দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরো একবার জানিয়ে রাখি, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় যে রাজনৈতিক যে সমীকরণ সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। তার আগের মুহূর্তে কিছুটা তথ্য বিশ্লেষণ করে পার্ট 1 পার্ট 2 করে যখন আমরা তুলে ধরছি ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার সেটা হচ্ছেটা কি, ত্রিপুরার গণতন্ত্র নিয়ে যখন বিরোধী রাজনৈতিক দল বা শাসক দলের বিধায়কদের মধ্যে রীতিমতো বচসা হয়, আর এই বচসার মধ্যে কি উত্তপ্ত পরিস্থিতি হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। কিন্তু তার আগে ত্রিপুরার রাজনীতি নিয়ে শাসক বনাম বিরোধী, একদিকে জনজাতি ভোটাররা কতটা ক্ষিপ্ত হবে, তাদের যে ভাষা, তাদের যে রূপরেখা সেটাই কাজে লাগে ভোটের সময়। আর বিপক্ষে যদি ভোট পালিয়ে গেলে আর সেই জনজাতি ভোটারদের কাজে লাগে না। কিন্তু জনজাতি ভোটাররাও কিন্তু পরিষ্কার বুঝতে পারছে, এমনটাই খবরের ইঙ্গিত আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। সেই কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়া শুনলেন। আজকে ছিল সবুজ বঙ্গ নিউজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন।